চাউলের বাজারটা একটু বেশি, আমাদের মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। আয়ত্তের মধ্যে না, আয়ত্তের বাইরে চলে গেছে। এখন 70 টাকা কেজি, মানে এটা অনেক বেশি। পর্যাপ্ত চালের সরবরাহের পরও বাজারে চালের লাগামহীন দাম। চট্টগ্রামে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। চাল আমদানি না থাকায় উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। চাল নিয়ে চালবাজি যেন থামছে না। চাহিদা মেটাতে উত্তরবঙ্গের উপর নির্ভর করতে হয় চট্টগ্রামের চাল পাইকারদের। চালের সরবরাহের কোনো ঘাটতি নেই, তারপরও হু হু করে বাড়ছে মোটা ও সরু চালের দাম। বস্তা নিয়ে গেছি 1200, এগুলা হচ্ছে এখন 1500, 1600, 1700 টাকা। তা আমাদের এরকম তো নাই, ইনকাম সোর্স নাই। চাউলের বাজারটা একটু বেশি, আমাদের মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। আয়ত্তের মধ্যে না, আয়ত্তের বাইরে চলে গেছে। এখন 70 টাকা কেজি, মানে এটা অনেক বেশি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। এইদিকে পাইকারতে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দেশীয় চালের পর্যাপ্ত মজুদ আছে এবং পর্যাপ্ত আপনার সরবরাহ আছে, কিন্তু আপনার ওই এলসি বন্ধ থাকার কারণে দেশীয় মাল একটু দাম বেশি। বাজারে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। পাইকাররা বলছেন বাজারে চাল না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেট। সিনিগুড়া যে কন্ট্রোলের বাইরে চলে গেছিল, ঠিক নিয়ে চাইলে এই ধরনের পরিবেশ হবে। আমাদের দেশে যে অবস্থা সিন্ডিকেট করার, এই সিন্ডিকেটের পরিকল্পনা যদি হয়ে যায় তাহলে এটাকে কন্ট্রোল করা যাবে না। আমাদের দেশের চাল আসুক বা না আসুক, এলসিটা ওভান থাকলে আমাদের দেশীয় চালের দাম বাড়বে না। দ্রুত বাজার তদারকি করার দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।